বন্ধুরা, আজকে বানালাম আটা প্রোটিন বিস্কিট। উপকরণ হিসাবে নিয়েছি আটা, গুড়ের পাউডার, বাদাম আর মাখন। আর তার সাথে নিয়েছি ওটস আর মিল্ক পাউডার। আর সাথে নিয়েছি নিউট্রিলাইট অল প্ল্যান্ট প্রোটিন পাউডার। এর মধ্যে 80% প্রোটিন থাকে আর থাকে 9 এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। প্রথমে হাফ কাপের একটু কম গলানো মাখন নিলাম, তার সাথে নিলাম গুড়ের পাউডার। এবার ভালো করে মাখনের সাথে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। গুড় আর মাখন ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য লবণ দিলাম। লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর ছাঁকনিতে 1 কাপ আটা দিলাম। এই আটাটা আমি ছাঁকনিতে চেলে নেব। এর সাথে সিকি চামচ বেকিং পাউডার মিশিয়েছি। আটা ছাঁকনিতে চেলে নেওয়ার পর হাফ কাপ ওটস দিলাম, হাফ কাপ মিল্ক পাউডার দিলাম আর হাফ কাপ প্রোটিন পাউডার দিলাম। এবার সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মুঠো করে দেখে নিচ্ছি মাখনের পরিমাণ ঠিকঠাক হয়েছে কিনা। দেখলাম মাখনের পরিমাণ ঠিক মতোই আছে। এবার অল্প অল্প করে দুধ দিয়ে মেখে একটা ডো তৈরি করব। ডো তৈরি হয়ে গেছে। এবার এইভাবে আধ ঘন্টা ঢেকে রেখে দেব। কাজু আর আমন্ড একটুখানি তাওয়ায় সেঁকে নিচ্ছি। এবার একটা কড়াইয়ে কিছু লবণ ছড়িয়ে ঢেকে দিলাম কম আঁচে। এটা খানিক গরম করে নিচ্ছি। আর যে ছিদ্র আছে ওখানে একটা লবঙ্গ দিয়ে দিলাম। আধ ঘন্টা পর এমনি করে চ্যাপ্টা চ্যাপ্টা লেচি তৈরি করলাম। এবার একটা স্টিলের থালায় মাখন ব্রাশ করে নিয়েছি। এর উপরে লেচিগুলো আমি রেখে দিলাম। তারপর বাদাম বসিয়ে দিচ্ছি উপরে। এতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এরপর গরম কড়াইয়ের ঢাকনা খুলে স্ট্যান্ড রেখে তার উপরে থালাটা বসিয়ে দিলাম, দিয়ে আবার ঢেকে দিয়েছি। আধ ঘন্টা পর আমি এই বিস্কিটগুলোকে উল্টে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে মিনিট 15 কম আছে আমি এইভাবে রেখে দিলাম। বিস্কুট ঠান্ডা হলে নামিয়ে আমি দেখলাম ভেতরটা হয়ে গেছে কিনা। বিস্কুটের ভেতর ভালো মতোই হয়ে গেছে। এবার একটু ভেঙে আমি খেয়ে দেখছি। দেখলাম ভালোই মুচমুচে বিস্কুট তৈরি হয়েছে। আশা করি আটা প্রোটিন দিয়ে হেলদি মুচমুচে বিস্কিটের রেসিপি আপনাদের ভালো লাগবে।